নাটোরে আমার মাহফিল, নাটোর না কোথায় যেন মাহফিল, একটা চিঠি আসছে, একটা বুড়া মান হাত কাঁপানো চিঠি, মানে কাঁপতে কাঁপতে উনি একটা চিঠি লিখেছে। সেই চিঠিতে দেখতে পেলাম উনি আমাকে সম্বোধন করে বলছেন, বাবাজি আমার সালাম নেবেন, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলে 1টা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলের ঘর আমার ঘরের সাথেই, তারা সব আমার জায়গায় ঘর বাড়ি বানায় নিয়েছে, তাদের বউ বাচ্চা সব আছে, কিন্তু 70 বছরে আমি একা রান্না বান্না করে খাই, আমার সন্তানরা আমারে দেখে না। মাকে বোঝাতে হবে একভাবে, বউকে বোঝাতে হবে একভাবে, মাকে বলতে হবে, মা আমি যখন তোমার পেট থেকে জন্ম নিয়েছি দুনিয়াতে, মা ডাকটা দিতে পারি নাই, মা ডাকটা দিতে আমার 2 বছর লেগেছে। যেদিন তোমাকে মা বলে ডাকছি তুমি খুব খুশি হয়ে আমাকে চুমা দিয়েছ, আদর করেছ। আমার বউটা বউ হয়ে যখন এই বাড়িতে আসলো, সময় লাগলো না, তোমাকে প্রথমবার দেখি মা বলে ডাক দিল, তোমাকে আম্মা বলে ডেকেছে, মা তুমি ওরে মাফ করে দাও। এরকম করে মাকে বুঝাবেন, বউকে বলবেন, বউ আমার, আমি তোমার স্বামী, আমার অস্তিত্ব তো আমার মাঝে তোমার অস্তিত্ব, আমি তোমার জীবনের ছাতা, আমি তোমার জীবনের সম্মান, আমার জন্ম এই মার পেট থেকে হয়েছে। মা যদি একটু কষ্ট দেয় আমার দিকে তাকায়া, মার সঙ্গে তুমি কোনো খারাপ আচরণ করতে পারবা না, ম্যানেজ করবেন, কন্ট্রোল করবেন। মাকেও দাম দিতে হবে, বউকে স্নেহ করতে হবে, কিন্তু যদি প্যাঁচ লেগে যায় মাকে কখনো বাদ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আজকে কত ভয়ঙ্কর চিত্র সমাজে আজকে চিত্রায়িত হচ্ছে। অসংখ্য বুড়া বুড়ি, বুড়া বাপ মা সন্তানের কাছে আশ্রয় না পেয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছে, আছে না নাই? এটা ভয়ঙ্কর রূপ আকার ধারণ করবে আরো বেশি যদি ট্রান্সজেন্ডার যদি জাতিরে শেখানো হয়, ঠিক কিনা? এই জন্য সবার জন্য কোরআনকে শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? কোরআন শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? ফরজ। আমরা শিখবো কোরআন, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবী ছিলেন, বাপও নবী ছিলেন, নিজেও রাজা ছিলেন, বাপটাও রাজা ছিলেন। এই সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছিলেন, এত মেধা দিয়েছিলেন, তিনি শুধু মানুষের ভাষাই বুঝতেন না, প্রাণীর ভাষাও তিনি বুঝতেন। তার সৈন্যবাহিনী নিয়ে কোন একদিন তিনি একটা পাহাড়ি অঞ্চল দিয়ে যখন যাচ্ছিলেন, পাহাড়ের পাদদেশে, উপত্যকায়, সেই পাদদেশে সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈন্য সামন্ত নিয়ে যখন রওনা দিলেন, সেই সময় তিনি তার কানে একটা আওয়াজ শুনতে পেলেন। ওই সময় ওই জায়গায় একটা পিঁপড়ার দল ছিল। সেই পিঁপড়ার দলের যে দলপতি সমস্ত জনগণকে লক্ষ্য করে বলছে, ও পিঁপড়ার সমস্ত দলেরা শোনো, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে ঢুকে যাও, তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকো, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে এই দিক দিয়ে যখন রওনা দিয়ে চলে আসবে, তাদের পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। পিঁপড়া কত ছোট প্রাণী, তার আওয়াজটাও কত ছোট, কিন্তু এই আওয়াজটা চলে গেছে সুলাইমানের কানে। যেরকম সুবহানাল্লাহ। কত বড় যোগ্যতা আল্লাহ তাআলা এই নবীকে দিয়েছিলেন। সমস্ত প্রাণী হুকুম মানে কার? সকল ক্ষেত্রে সমস্ত প্রাণী কার জিকির করে? বান্দা কার করে? টমেটোর দানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়েছেন, কি বুদ্ধি দিয়েছেন, এত সুন্দর বাসা বানায়। সিডর হলো, আইলা হলো, খুলনার কয়রা উড়ে গেল, ফণি হলো, নার্গিস হলো, হারিকেন হলো, বুলবুল হলো, সব ঘর বাড়ি সব শেষ হয়ে গেল, কিন্তু তাল গাছও ঠিক থেকে গেল, বাবুই পাখির বাসাও ঠিক থেকে গেল, উপরালোনা ঠিক থেকে গেল। এত সুন্দর বাসা, এত সুন্দর তার লাইফ স্টাইল। আমরা যখন চলতে যাই তখন মাঝে মাঝে স্থলপথে চলি, নৌপথে চলি, আবার বিমান পথে চলি। যদি আমি এখন এই মুহূর্তে বিমান পথে চলতে চাই, আমাকে যেতে হবে যশোর এয়ারপোর্টে। রাত্রেবেলা হবে না,
সকালবেলায় চড়তে হবে, বোর্ডিং পাস নিতে হবে, ইমিগ্রেশন হবে, কত চেক আপ হবে, বিমান ক্রু আমার ব্যাগ চেক করবে, এই চেক করবে, দুনিয়ার ঝামেলা। কিন্তু বাবুই পাখি ছোট্ট একটা প্রাণী, সে যখন চলাফেরা করে স্থলপথ ব্যবহার করে না, নৌপথ ব্যবহার করে না, সবসময় সে ভিআইপি বিমান চালায়। সুবহানাল্লাহ বলবেন না?